হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু কুয়াশা ভরা সকাল। শুধু আজকে কেন, দুটো দিন ধরেই কিন্তু কুয়াশায়, না সকাল না দুপুর না বিকেল কোনোটাই কিন্তু বোঝা যাচ্ছে না। একটা সুন্দর ওয়েদার, আর বিশেষ করে কিন্তু এই কুয়াশায় কাটাতে বেশ ভালোই লাগছে। আমি কিন্তু সকাল হলেই ছাদে চলে যাই, অনেকটা সময় কিন্তু আমি কুয়াশায় থাকছি। তাতে কি হয়েছে জানো তো, আমার কিন্তু বেশ ঠান্ডা লেগে গেছে। কথা বলতে গেলে আশা করি তোমরা বুঝতেই পারছো যে একটু কথা বলতে আমার অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু আমি ঠান্ডাটা ঠিক উপভোগ করছি। আর আজকে কিন্তু আমার বরবটি হারভেস্ট করার সময় এসে গেছে। এই যে দেখছো, জলের জারের মধ্যে আমি বরবটি গাছ বসিয়েছিলাম, আর বেশ কিছু মাসের মধ্যে দেখো আমার কিন্তু বরবটি হারভেস্ট করার মতো সময় এসে গেছে। আর এই প্রথমবার কিন্তু আমি বরবটি বসিয়েছিলাম, যে হবে কি হবে না বা এর কি পরিচর্যা আমার কিন্তু জানা ছিল না। তাই জন্য কিন্তু আমি দেখো বসিয়ে সাকসেস হয়ে গেছি। তো আনন্দই লাগছে আমার যে না, আমি এটা পেরেছি। যাই হোক, এই সবজিগুলো আমি কাটছিলাম, আর তার সাথে দেখো আমার পুচকিটাও আছে, মেয়ে। ও কিন্তু দেখো গোলাপের কতগুলো পাপড়ি না ছিঁড়ে ফেলেছে। এটা সেই গোলাপটা জানো তো, যেটা দিয়ে আমরা গোলাপ জল বাজারে যে পাওয়া যায়, গোলাপের একটা স্মেল পাওয়া যায় না, ঠিক ওই ফুলটার মধ্যে সেম স্মেল আছে। আর দেখো কি বড় বড় বরবটিগুলো হয়েছে, দেখে না একটা অদ্ভুত ভালো লাগছে। আর তাছাড়া কি বলো তো, যারা গাছপালা বুনতে ভালোবাসে বা দেখতে ভালোবাসে বা পছন্দ করে, মোট কথা, তাদের কাছে নিজে হাতে সবজি কাটা সেটা একটা আনন্দের ব্যাপার জানো তো। আমি তো ভীষণ মজা করছিলাম আর কথাও বলছিলাম, আর ওই ভয়েসটা কেন দিতে পারিনি বলো তো, ভীষণ চিৎকার হচ্ছিল, আওয়াজ হচ্ছিল, ওই জন্য। আর দেখো এই বরবটিটা শুধু একবার দেখো, এর কিন্তু মুখের ফুলটা এখনও পড়েনি, তাই মনে হয়েছিল যে আরেকটু বড় হতে পারে। যাই হোক, কেটে ফেলেছি, নেক্সট টাইম আরেকটু বড় করব। আর তাছাড়াও কি বলো তো, আমার না সত্যি খুব আনন্দ হচ্ছে। আর মেয়েটা আর আমি দুজনা মিলে একটুখানি হারভেস্ট করতে চলে গেছিলাম। আর এই হারভেস্ট করার পরে আমি কিন্তু কিছুটা যত্নও নিতে হবে গাছের, কারণ আরও কিছু ফল ওর মধ্যে রয়েছে। তাই জন্য ওগুলো যাতে তাড়াতাড়ি বড় হয়, তার জন্য কিন্তু আমি মাটিটা একটু খুঁড়ে দেবো, কারণ মাটিতে না একটু ঘাসও হয়ে গেছে, জারটার মধ্যে খুঁড়ে দেবো। আর কিন্তু কিছুটা আমি যে সবজির খোসাগুলো একটা গামলায় জড়ো করে রাখি, তার জলটা আমি কিন্তু দিয়ে দেবো। চাইলে তোমরা শুকনো ওই সবজির খোসাগুলোও দিয়ে দিতে পারো, তাতে কি একটু সময় লাগে এবং ওটা নরম হতে। তাই জন্য তোমরা যদি পচিয়ে জলটা দাও তাহলে কিন্তু কাজ সেমই হবে। আমি বিশেষ করে গাছের মধ্যে ঘরোয়া জিনিসপত্রই কিন্তু দিই, আমার বাইরে থেকে বাজারে কেনা কোনো কিছু কিন্তু আমি ইউজ করি না, যাতে এটা অর্গানিকভাবেই পাওয়া যায়, তাই না? আর এগুলো খাওয়ার থেকে বিশেষ করে কি জানো তো, আমার দেখতে ভালো লাগে, কেন জানি না, আমার মনে হয় তাকিয়েই থাকি। আমি না এদের দেখলে অনেকটা শান্তি খুঁজে পাই, এদের সাথে সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। হয়তো সারাদিন ব্যস্ততার মধ্যে আমি সেরকম সময় এদের দিতে পারি না, কিন্তু তারপরেও যতটা সময় আমি পারি চেষ্টা করি ওদের সাথে কাটাতে। কারণ আমার না আগে ভীষণ চঞ্চল ছিলাম, যাই হোক, তারপরে কিন্তু আমি এই গাছপালার সাথে কাটাতে কাটাতে কিন্তু আমি একটু শান্ত, আর আমার কিন্তু একটু নির্জন জায়গাও ভালো লাগছে। তাই গাছপালার সাথে কাটালে কিন্তু এটা কিন্তু একটা বেনিফিট আছে। আর তাছাড়াও দেখো, আমার পুচকি মেয়েটা কিন্তু বলছিল, মাম্মা কাকে বেশি ভালো লাগছে? আমি বললাম, মাম্মা তুমি সবচাইতে বেস্ট, তুমি আমার মিষ্টি মা।